আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام. ওয়ালাইকুম আসসালাম ওয়া وعليكم রাহমাতুল্লাহি السلام ورحمة الله وبركاته. জি, ভালো আছেন ওয়া সকলে? الحمد لله. জি আলহামদুলিল্লাহ, الحمد আপনি لله. কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, চলেন। চলেন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের হবে সূরাতুল ইনশিরাহ মাক্কিয়া। 8টি আয়াত রয়েছে কোরআনুল কারীমে, 94 নম্বর সূরা, একটি রুকু রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك ফারগাব। বলেন, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোন অক্ষর এসছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলা হয়। আচ্ছা, আচ্ছা, দালের উপরে সাকিন আসছে। দাল হরফে কলকলার 5টি অক্ষরের মধ্যে একটি, তাই দালকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দম ছাড়া অবস্থায় কাফের উপরে জাবার এসছে, তাই জাবারকে সাকিন করে কাফকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, আলিফের ডান দিকে জাবার আছে, আলিম মাদ্দা হবে, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। আচ্ছা, মানে সেম। আচ্ছা, হরুফে মাদ্দা হওয়ার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
আচ্ছা, এখানেও ঠিক সেম। নুন সাকিনের পরে হরফে একফার 15টি অক্ষরের মধ্যে কফ এসছে, তাই আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। এখানে নুনের উপরে তাসদিদ আসছে, তাই নুন তাসদিদকে একালি পরিমাণ গণনা করা ওয়াজিব। আচ্ছা, দম ছাড়া অবস্থায় দুই জবর এসছে, এক জবরকে বাদ দিয়ে আলিফ মাদ্দা করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানেও ঠিক সেম। এখানেও সেম। চলেন, আব্দুল জব্বার ভাই চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح ووزعنا عنك وزرك. আরেকবার পড়েন। ألم نشرح لك صدرك ووزعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا. إن مع العسر يسرا. فإذا فرغت فانصب وإلى ربك فارغب. আচ্ছা চলেন, আজিজুল বিয়াদা ভাই চলেন দেখি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الانشراح مكية. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وإن مع العسر يسرا. إن مع العسر يسرا. فإذا فرغ فإذا فرغت فانصب وإلى ربك فارغب. বেশ, চলেন হালিম শেখ ভাই চলেন দেখি। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك দেখে পড়েন, আরেকবার পড়েন ভাই। না, ورفعنا ওয়ারফা'না লাকা যিকরাক। ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا. إن إن مع العسر يسرا. فإذا فرغت فانصب وإلى ربك فارغب. চলেন, ইসমাইল শেখ ভাই চলেন। হ্যাঁ। بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا.
إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب হ্যাঁ, চলেন মাজিদ আলী ভাই চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম আলম নাসরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আকা বিসরাক নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আরেকবার পড়েন এখান থেকে। বিসরাক ওয়া বিজরাক মাজিদ আলী ভাই আল্লাহ একটু আল্লাহ আপনি যে যে জায়গায় বসে আছেন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমরা বুঝতে পারছি না কি পড়ছেন আপনি। ووضعنا ووضعنا عنك بذكرى বিশ রক بذ- بذكرك إن الذي أنقض ظهرك কদ ورفعنا জহরক, এটা পড়েন জহরক। وجهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا ইউসর إن ইউসর يسرا إن مع العسر يسرا فإذا فر 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 ফারগতা فر ফারগতা ফাররনা فرغت ফারগতা فرغت عن صد ফান صب সব, এটা ফান সব হবে। ফা নুন জবর ফান। فانصب জি فانصب وإلى ربك فارغب জি, আপনি এইখান থেকে একটু ইজরা করেন দেখি। এই মাঝখান থেকে আলিফটা বাদ যাবে। ইজরা করলে তো ফার উপরে যাবার এসে হরকত হরকতকে তাড়াতাড়ি মাথায় টান দেওয়া নিষেধ। আর নুন সাকিনের পরে তার নুন সাকিন এসে নুনের উপরে সাকিন এসে নুন সাকিনের পরে হুরুফে সদ এসে হুরুফে ইকফার 15টির মধ্যে সদ এসে তাই নাকে চলে একালি গুণনা করে পড়তে হবে। বার উপরে বার উপরে তারপরে সাদের উপরে যাবার এসছে, সাকিন এসে সদের উপরে যাবার এসছে। সদের উপরে জাবার এসে জাবারকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, বার উপরে বার উপরে সাকিন এসে সাকিনকে তাই কলকল করে পড়তে হয়। আর সুন্দরভাবে গুছিয়ে করতে হবে। বার উপরে সাকিন এসছে, বা হরফে কলকলার 5টি অক্ষরের মধ্যে একটি, তাই বাকে কলকলা বা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, সুন্দরভাবে করতে হবে। তো চলেন, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা চলেন দেখি এমডি নজরুল ইসলাম ভাই চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাসরা লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা জাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মাল উসরি ইউসরা ইন্নামাল উসরি ইউসরা ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগব। আচ্ছা চলেন, রেজাবুল হক ভাই চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম
আলম নাসর লাকা সদরক এখানে একটু ভালো রেজাবুল হক ভাই, এই জায়গায় একটু উচ্চারণটা ভালো করতে হবে। র হা জাবার রাহ, নাশরাহ পড়েন। আলম নাসর আলম নাসরহ লাকা সদরক জি, ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا আরেকবার পড়েন রেজাবুল হক ভাই এটা। فإن مع العسر يسرا আচ্ছা, একটু ভুলে গেছে। ফাইন্নামা আল, আইন লাম জাবার আল, ফাইন্নামা আল উসরি ইউসরা, চলেন। فإن مع العسر يسرا আমাল নয়, আমাল নয়, মা, মা আল। ফাইন্নামা বলে ছেড়ে দেন, ফাইন্নামা আল উসরি ইউসরা পড়েন। فإن مع العسر يسرا ব্যাস। إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب চলেন নাদির শাহ আলম ভাই, চলেন। بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب আবার আসবো আপনার কাছে, চলেন নূর আলম ভাই, চলেন। بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك বিজরক, ওয়াও জের ভি না, ওয়াও জা জের ভিজ, إزرق ইজরক না ভিজরক, মানে বাজের বি যেরকম হয় ঠিক বি উচ্চারণ হবে, কিন্তু হালকা একটু মানে পরিষ্কার ভাবে না যেন হয়, ভিজরক। وزرك চলেন। الذي أنقض ظهرك ورفعنا لك জিকরক, ذكرك فإن مع العسر يسرا উসরি إن مع ইউসরা, ইউসরা العسر يسرا إن مع العسر يسرا উসরা না, না ইউসরা, ইয়া পেশ ইউ হয় না, ইউসরা। يسرا فإذا فرغت فانصب وإلى ربك و وإلى ربك فارغب ফারগাব, ফারগাব। আচ্ছা, চলেন। আচ্ছা, তাফাজ্জুল হক ভাই ক্লাস থেকে বার হয়ে গেছে। আচ্ছা, চলেন নূর আলম ভাই, আপনি এইখান থেকে একটু ইজরা করেন। ওয়াওয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আহ, লামের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা আলিফ মাদ্দা সমতুল্য।
আলিফ মাদ্দার সমতুল্য, আহ, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। রয়ের রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হরাকাত, না, হরাকাতে পড়াকে তাড়াতাড়ি। রয়ের উপরে জাবার আছে তাই রকে পুর করে পড়তে হবে। রয়ের উপরে জাবার আছে তাই রকে পুর করে পড়তে হবে। আহ, বায়ের বায়ের উপরে তাসদিল আছে, তাসদিল অক্ষরকে দুবার পড়তে হবে, একবার নিজে নিজে, একবার তার পরের অক্ষরের সাথে। ডান দিকের অক্ষরের সাথে একবার, ডান দিকের ডান অক্ষরের দিকে সাথে আছে। কাপের একবার। উপরে জাবার আছে, পড়েন। কাপের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। ফায়ের উপরে জাবার, উম, পড়েন। ফায়ের উপরে জাবার জাবার আছে। আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন এসছে, র র রকে সাকিনের পূর্বে, মানে রর উপরে র সাকিন আছে সাকিনের এবং র পূর্বে সাকিনের পূর্বে জাবার ফা এসছে তাই এসছে, র। হ্যাঁ, জাবার জাবার এসছে এসছে, বলতে হবে। জাবার এসছে, জাবারকে আহ, না, রর উপরে সাকিন আছে, র সাকিনের ডান দিকে জাবার এসছে তাই রকে পুর করে পড়তে হবে। তা র সাকিনের কায়দায় পড়েছি আমরা। জি। তারপরে গয়নের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, উম, বায়ের উপরে সাকিন এসছে, আহ, দম ছাড়া অবস্থা, না, আহ, এখানে দম তার ছাড়ার আগে। অবস্থা হবে না, এখানে দম ছাড়ার অবস্থায় হবে না, যেহেতু ডাইরেক্ট সাকিন আছে আর দম ছাড়া অবস্থায় বলতে হবে না। বাইরের উপরে সাকিন আসছে বা হরফে কলকলার 5টি অক্ষরের মধ্যে একটি, তাই বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, চলে নাদির শাহ আলম ভাই মিউট করেন দেখি। চলেন। আপনি এখান থেকে একটু ইজরা করেন দেখি। হামজার নিচে জেরের সে জেরটি হলো হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। নুন তসদিদকে গুণা করা ওয়াজিব। নুনের উপর জবর তসদিদ, নুনের উপর জবর এসে জবরটি হলো হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর জবর এসেছে, মিমটি হলো হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর জবর এসেছে, জবরটি হলো হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিনে এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে টান দিয়ে অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয়। আচ্ছা, নাদির আইনের শাহ আলম ভাই, আপনি বলেন এই আইনটা হরফে শামসির অক্ষর না কমারির অক্ষর? হরফে কমারের অক্ষর। কি করে বুঝবো? হরফে আলিফ, আলিফ লাম, হবে ইনশাল্লাহ। আলিফ লামের পরে তসদিদ আলিফ জি। লাম। জি, যখন আলিফ লাম থাকবে এবং আলিফ খালি থাকবে, লামের উপরে সাকিন থাকবে, তখন ভাবতে হবে যে আলিফ লামের পরে যে অক্ষরটা এসছে এটা হবে হরফে কমারের অক্ষর। আর যখন মনে করবো আলিফ লাম এসছে আর আলিফ লাম দুটোই খালি এবং তারপরে তাসদিদ ওয়ালা অক্ষর এসছে, তখন মনে করতে হবে তারপরে যে অক্ষরটা রয়েছে সেটা হবে হরফে শামসের অক্ষর। আচ্ছা, আপনি এই শেষের ইজরাটা করেন। ইয়ার উপর পেশ এসেছে, পেশটি হলো হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর সিনের উপর সাকিন এসেছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয়। দম ছাড়া অবস্থায় রর উপর দু জবর এসেছে, তাই তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। না, রয়ের উপরে দম ছাড়া অবস্থায় দু জবর এসছে, এক জবরকে বাদ দিয়ে আলিফ মাদ্দা করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে, ব্যাস। টান দিয়ে পড়িতে হয়। আচ্ছা, চলেন রেজাবুল হক ভাই, চলেন দেখি। আচ্ছা, আপনি এখান থেকে পড়েন। আচ্ছা, এখানটা জাবার লাগিয়ে পড়েন, ইজরা করেন, ইজরা ইজরা, জাবার লাগিয়ে ইজরা করেন। হামজার উপরে হামজার জাবার উপর এসছে। হামজার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর সাথে মিলে, একবার নিজে নিজে। হরুফে হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। এই মাদকে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
নুনের উপর সাকিন আছে, নুনের উপর সাকিন আছে, আহ, নুনের উপর সাকিন আছে, আহ, হুম। হবে ইনশাল্লাহ। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি একে ইকফা ইকফা বলে। বলে। জি যাদের উপর জবর আসছে জবর না, টেলে কফ হারাকাত হারাকাত কফ কফের উপরে যাবার এসছে। কফের উপর জবর আসছে জবর টেলে হারাকাত হারাকাতের ওয়ারাকে তাড়াতাড়ি বর্তায় টান দেওয়া নিষেধ। দদের উপর জবর আসছে জবর টেলে হারাকাত হারাকাতের ওয়ারাকে তাড়াতাড়ি বর্তায় টান দেওয়া নিষেধ। ব্যাস, এখানে 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 চলেন। নজরুল ইসলাম ভাই চলেন দেখি। আচ্ছা আচ্ছা, এই জায়গায় ইজরা করেন, এখান থেকে ইজরা করেন। হরফে মাদ্দের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, তাই এই মাদকে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাটে পড়তে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। হায়ের উপরে সাকিন এসছে, সাকিন বলা অক্ষরটি ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সিনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাটে পড়তে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাটে পড়তে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। তাইয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাটে পড়তে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। কাপের উপর সাকিন এসছে, কাপ হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়াসা ইয়াসাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দম ছাড়া অবস্থায় মিমের নিচে 2 জের এসছে, তাই মিমকে সাকিন করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, এটা তো মিলিয়ে পড়তে হবে, যেহেতু এখানে আমরা মিলিয়ে পড়ে দিচ্ছি আর এটা সাকিন করে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই এটা হুরুফে মাদ্দা রয়েছে আর হুরুফে মাদ্দার পরে থামছি। তাহলে এখানে ইজরা হবে, হুরুফে মাদ্দার ইজরা হবে না, এখানে হবে আরজি অকফের ইজরা হবে। মানে হুরুফে মাদ্দাহার পরে থেমেছি, তাই এটা এই মাদকে মাদ্দে আরিজ ওয়াকফি বলা হয়। মানে যেটা আমরা ওই, জি বলেন। জি, মাদ্দে 4 প্রকারের শেষের যে প্রকারটা রয়েছে এটা সেইটা হবে। তিন 3 থেকে থেকে চার 4 আলি আলিফ পরিমাণ। পরিমাণ টান জি দিয়ে বেরিয়ে পড়তে হয়। জি, 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা চলেন, হালিম শেখ ভাই চলেন দেখি। হালিম শেখ ভাই আনমিউট করেন, পড়েন। হ্যাঁ, করেছি আচ্ছা কোনটা আচ্ছা, হবে? এখান থেকে আপনি রিডিং পড়েন দেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুম্মা রাদাদনা ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون গয়রু মামনুন। غير ممنون فما يعجبك بعد بالدين على أليس الله بأحكام الحاكمين। এখান থেকে ইজরা করেন আপনি। হামজার উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
ইয়ার সাকিনের ডান দিকে যাবার এসছে একে ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম গলায় তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপর জি, আল্লাহর না সিনের উপরে যাবার এসছে পড়েন। সিনের উপর যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, চান্দা নিষেধ। আল্লাহর 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 শব্দের পূর্বে যাবার এসছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। তারপরে লামের উপর তাজদিদ এসছে, না তাজদিদ লামের উপর, অক্ষরকে আর লামের উপরে তাসদিদ বলতে হবে না, এবারে বলবেন লামের উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাবার সমান আলিফ মাদ্দা। লামের উপর খাড়া যাবার এসছে, খাড়া যাবার আলিফ মাদ্রার সমতুল্য, তাই খাড়া যাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপর পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, আচ্ছা হারাকাতের পর এই তাড়াতাড়ি এই পড়তে হয়। ইজরাটা করেন, এই ইজরাটা করেন। মিমের নিচে, হ্যাঁ, এর সাকিনের ডান দিকে জের এসছে, না এই কে জায়গায় ইজরা আমার করেন ধরে। যে হুরুফে মাদ্দাহার পরে থেমেছি। জি, জি জি, বুঝতে পূর্বে মাদ্রার পরে থেমেছি, একে আরিজি অক্ফি বলা হয়, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যে মাদ্দে আলিজ অক্ফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা চলেন মাজিদ আলী ভাই একটু চলেন দেখি, চলেন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু সুম্মা সুম্মা রাদাদনাহু রাদাদনাহু সুম্মা রাদাদনাহু আস আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন গায়রু ফামা মামনুন। গায়রু মামনুন ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু আহকামিন হাকিমিন বিআহকামিল বিআহকামিল। বিহ আহকামিল হাকিমিন। চলেন এইখান থেকে ইজরা করেন। তার উপরে সার সার উপরে পেশে সে হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে তাসদিদ এসে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার না ডান দিকের সাথে এই একবার জায়গায় ইজরা অন্যরকম হবে, মিম তাসদিদের ইজরা আলাদা হবে। মিমের পরে তাসদিদ এসছে তাই মিমের মিম তাসদিদকে গুণনা করা ওয়াজিব। গুণনা করা অজিব। মিমের উপর তাসদিদ এসে মিম তাসদিদকে গুণনা করা অজিব। তারপরে মিমের আর উপরে জাবার মিমের এসছে, জাবারটি হলো হারাকাত। উপর যাবার এসে যাবার হলো হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়তে হয়। রর উপরে যে- র- র- রর উপরে যাবার এসে রকে পুর করে পড়তে হয়। জালের উপরে জালের উপরে যাবার এসে হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়তে হয়। জালের উপরে দাল 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 তাসদিদ ও দাল। ডাল, হ্যাঁ, ডালের উপরে সাকিন এসে হুরুফে কলকলা দাল, তাই কলকলা করে জি, পড়তে হয়। হরুফে হরুফে নুন কলকলার 5টি অক্ষরের মধ্যে এরকম বলতে হবে, হুরুফে দালের উপরে সাকিন এসে দাল হরুফে কলকলার 5টি অক্ষরের মধ্যে একটি, তাই দালকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা তারপরটা করেন। ডালের উপরে নুন নুনের উপর খাড়া যাবার এসে খাড়া যাবার আলোক মাদ্রা সমতুল্য একালিপ টেনে পড়তে হয়। হার উপরে পেশ এসে পেশ হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের উপরে যাবার এসে হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ব্যাস ছেড়ে দেন সিনের ছেড়ে উপরে দেন, ব্যাস হয়ে গেছে। সাকিন ইসমাইল এসে শেখ ভাই চলেন, টান ইসমাইল দেওয়া শেখ ভাই, ইসমাইল শেখ ভাই। আচ্ছা ইসমাইল শেখ ভাই এখান থেকে একটু পড়েন দেখি, ইজরা করবেন দেখি, একটু ইজরা করেন দেখি আপনি।
হামজার নিচে জের আছে, জেরটা হচ্ছে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর লামের উপর তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার নিজে নিজে, একবার প্রথমে ডান দিকে ডান অক্ষরের দিকে, সাথে মিলিয়ে হ্যাঁ, পড়তে যে হয়। একবার ডান দিকে একবার নিজে নিজে। তারপরে লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, পড়েন। লামার উপর জাবার আসছে, জাবারটা হচ্ছে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপরে লা- লামের উপর লামের উপর লামের উপর তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে একবার নিজে নিজে, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার একবার নিজে নিজে নিজে। নিজে পড়তে। জি, তারপরে লামের উপর লামের উপর জাবার আছে, জাবারটা হচ্ছে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের আছে, জেরটা হচ্ছে না, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান ইয়া দেওয়া নিষেধ। সাকিনের ডান দিকে ইয়া যে সাকিন এসের ইয়ে সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা ইয়া বলে। সাকিন ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ব্যাস, এখানে এখানে থেমে যান, চলেন। আজিজুল পিয়াদা ভাই আনমিউট করেন দেখি। জি। হ্যাঁ, চলেন এই জায়গায় ইজরা করেন। হামজার নিচে জের আসছে, যেটি হলো হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসছে, কফ হরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই কফকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রয়ের উপরে জাবার এসছে, তাই রকে পুর করে পড়তে হবে। হামজার উপরে সাকিন এসে সাকিন ওয়ালা হামজাকে ঝাটকা দিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ওয়াওয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার এসছে, রকে পুর করে পড়তে হবে। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদের অক্ষরকে দুইবার পড়তে হবে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বায়ের উপরে পেশ এসছে, পেশ হলো হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ব্যাস, কাফের উপরে জাবার আজিজুল এসছে, পিয়াদা জাবারটি ভাই হলো হারাকাত, পড়াকে তাড়াতাড়ি- এই আয়াতের সাথে এই জি। আয়াত মিলিয়ে পড়েন দেখি। এই আয়াতটা এখান থেকে এটা মিলিয়ে পড়েন, মাঝখানে আয়াত আছে, থামবেন না, মিলিয়ে কেমন পড়তে হয় পড়েন। وربك الأكرم الذي علم بالقلم। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের জানিয়ে দিই। যদি ধরেন পড়তে পড়তে এই মাঝখানে দম শেষ হয়ে গেছে, মাঝখানে থামাটা ঠিক নয়। যদি দম শেষ হয়ে যায়, এখানে ধরুন দম ছেড়ে দিয়েছেন, তাহলে আবার আপনাকে ব্যাক রিটার্ন গিয়ে একটা শব্দ, ধরুন আমি আপনাকে একটা বুঝিয়ে দিই। ইন্না ইলা রব্বিকা, এখানে দম আমার শেষ হয়ে গেছে, তাহলে এইখানে দম শেষ হয়ে গেছে বলে এখান থেকে তারপরে পড়বো না, একটা শব্দ এগিয়ে আসতে হবে, রব্বিকার রুজআ। বুঝে এসছে আজিজুল পিয়াদা ভাই? আমার কথাটা বুঝতে পারছেন আপনি?